চলে এলাম বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে। ডিমের রেসিপি। দেখতেই পাচ্ছ এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে সেদ্ধ করে দিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এদিকে আমি একটা ফ্রাই প্যানে 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলেই রেসিপিটা খেতে খুব স্বাদ হবে বন্ধুরা। তার জন্য কিন্তু পেঁয়াজটা খুব ঝিরঝির করে কেটেছি। আর একটু বেশ হালকা লালচে কালার হলেই এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন। আদা রসুনটা কিন্তু এখানে আমি বাটিনি, থেতলিয়ে নিয়েছি। আর এদিকে একটা টমেটোকে কিন্তু আমি গ্রেট করে রেখেছি। তো টমেটোটাও এরপরে আমি দিয়ে দেবো। তার আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করার পরেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো। ওই মিনিট 3-4 চাপা দিলেই হয়ে যাবে। টমেটো, পেঁয়াজ, রসুন আর লঙ্কা একটু নরম হয়ে এলেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। এর মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর কালারের জন্য দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরিয়ে আসে। এদিকে দেখো বন্ধুরা ডিমগুলোর কী অবস্থা। আসলে মনটা একদম ভালো ছিল না। রান্না করার ইচ্ছা না থাকলে দেখবে যেদিনকে কিচ্ছু করার ইচ্ছা না হবে সেই দিনকে সব কাজ কিন্তু তোমার বন্ধ হবে। সেটাই কিন্তু আজ হয়েছে। সকাল থেকে রান্না করার ইচ্ছা নেই, কালকের থেকে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা নেই কোনো একটা কারণে। তো তার জন্য রান্নাবান্না করারও কিন্তু একদম ইচ্ছা ছিল না, মুডটা খুব খারাপ ছিল। যেভাবে রেসিপিটা করবো ভেবেছিলাম একদমই হয়ে ওঠেনি। দেখতেই পাচ্ছ ডিমগুলো একদম ভেঙে গেছে। তো দ্বিতীয়বার আবার একটু সেদ্ধ করে নেবো তার ইচ্ছাই করছিল না, ওভাবেই করে দিলাম বন্ধুরা। কী হয়েছে তাই না? আর ভিডিওটা যখন করেছি তোমাদের শেয়ার করবো না হয়, ভাবলাম এটাই বন্ধুদের শেয়ার করে দিই। বন্ধুদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ভালো না লাগলে আমার ব্যাড লাক, কী আর করবো তাই না বন্ধুরা। আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে দেখতেই পেলে। পরিমাণ মতো একটু জল দিলাম। রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে, তার জন্য জল বেশি দেবই না। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা গরম জলই ব্যবহার করেছি। এবার আমার যে কেটে রাখা ডিমগুলো পরপর সাজিয়ে দিলাম, ব্যাস। এরপরে কিন্তু হালকা 5-7 মিনিটের মধ্যে ফুটাবো, বেশিক্ষণ না, বেশ 5 থেকে 7 মিনিটই ফুটাবো হালকা স্টিমে। ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। রেসিপিটা একদম রেডি। জাস্ট বন্ধুরা দারুণ খেতে। গরম ভাতে খাও বা রুটি পরোটার সাথে খাও, রেসিপিটা কিন্তু জাস্ট দারুণ। যদি রেসিপিটা একটু ভালো লাগে তাহলে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে দিও। বুঝতেই পারছো রেসিপি ঘেটে তাও তোমাদের দিলাম। চলো টাটা।